আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রীর রান্নাঘর। আর আজকের আমাদের রেসিপি আলু দিয়ে ভোলা মাছের ঝাল। দেখুন, ভোলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে ভোলা মাছ নিয়েছি 5 পিস, একদম মানে গোটা সাইজের নিয়েছি। তো যদি বড় হয় আপনারা 2 টুকরো করেও নিতে পারেন। আর নিয়েছি এখানে আলু, যেহেতু আমি আলু দিয়ে বানাবো, তো সেই জন্য এখানে লম্বা লম্বা করে আমি আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাছটায় কিন্তু নুন মাখানো আছে, আমি এবার খালি হলুদ মাখিয়ে নেবো এতে। দেখুন, আমি এখানে 1 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি হলুদটা মাখিয়ে নেব মাছের গায়ে। এইভাবে ভালো করে কিন্তু 2 পিঠটা মাছের গায়ে আমি হলুদটা খুব সুন্দর করে লাগিয়ে নেব, নিয়ে তারপর আমি এটাকে ভাজবো। মাছে দেখুন ভালো করে কিন্তু একদম হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজবো। তো তার জন্য আমি একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটাকে কিন্তু প্রথমে ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর আমি এখানে 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু এই দুটো কথা মাথায় রাখতে হবে, কড়াটা ভালো করে গরম করতে হবে আর প্লাস তেলটাকে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তাহলে কিন্তু মাছটা একটু কড়ার মধ্যে জড়াবে না। আর যদি কড়া গরম করে না দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো কড়ার মধ্যে জড়াবে। আর তেলটাকেও কিন্তু খুব ভালো করে মানে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে এসছে। তো এবার এক এক করে আমি মাছগুলো তেলে ছেড়ে দেবো। একসাথে 2টো মাছ ভাজবো, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কী হবে, একটার সাথে একটা জড়িয়ে যাবে এবং ভেঙে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য আমি 2টো করে ভেজে নেব। দেখুন, মাছগুলো আমি 2 পিঠ উল্টে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। কত সুন্দর হয়ে গেছে, ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে এবার মাছগুলো ভালো করে তেলটা ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাকি সব মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখুন, মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো সাইড করে রেখে এবার আলুগুলো ভাজবো এই তেলেই। এবার আমি দেখুন আলুর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মেখে নিয়ে এবার আমি আলুটাকে লাল লাল করে ভাজবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সব আলুগুলোই আমি দিয়ে দেবো, একই সাথে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে লাল লাল করে কিন্তু আলুগুলো ভাজতে হবে। আলুগুলো দেখুন লাল লাল করে খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটাকে একটু ভেজে নেব তেলের সাথে, জাস্ট কয়েক সেকেন্ড। কালো জিরেটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কেরম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। তো পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভাজবো। পেঁয়াজটা দেখুন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুনের পেস্ট করে রেখেছি, এখান থেকে 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে এটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। আদা রসুনটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের থেকেও কম একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে আমি মশলাটাকে কষবো। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার এখানে দেখুন আমি একটা টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটোর পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে একটু মশলাটা কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর এবার যখন তেল ছাড়তে শুরু করবে এ থেকে মশলা থেকে, তখন আমি আলুটা অ্যাড করব। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখুন কি সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে। তো এবার আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে এবার আলুটাকে একটু কষবো। মানে এইভাবে মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নেব। এবার এতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা জাস্ট মানে একটা খুব সুন্দর গন্ধ হবে সেই জন্য। তো এবার আমার দেখুন একদম ভালোভাবে আলুটাও কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি।
আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। ঝোলটা টকবক করে ফুটে গেছে, তো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেব, দিয়ে একটা চাপা দিয়ে দেব, দিয়ে 6 থেকে 7 মিনিট আমি এবার সেদ্ধ হতে দেবো আলুটা। 6 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 5-6 মিনিট হয়ে গেছে, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আলুগুলো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থাতে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন এক এক করে ঝোলে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আর 2-3 মিনিট মতো আরেকটু সেদ্ধ করে নেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঝোলটা কতটা হয়েছে। দেখুন খুব সুন্দর মাছের ঝালটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একদম লাস্টে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে টেস্টটা খুব সুন্দর আসবে। একটু ফ্রেশ কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখুন আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি এটাকে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু এটা ভীষণই সুন্দর হয়। আশা করছি আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভীষণই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তাহলে আজকের মতো টাটা, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে। নমস্কার।